নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। কারণ যদি কোনো ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ তার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নেবেন এবং বান্দার জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পাও দিয়েছেন, আল্লাহর নিয়ামত। অক্সিজেন, বাতাস আল্লাহর নিয়ামত। এই নিয়ামত, গাছপাতা, তরুলতা আল্লাহ দান করেছেন, দিয়েছেন, এগুলো আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। ওলি আল্লাহদের মজলিসে আমরা এসেছি, আল্লাহর নিয়ামত আমাদেরকে, আল্লাহর শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে কামিল ওলি আল্লাহর বসার তৌফিক দান করেছেন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেছেন, এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেহতর যে সদসালা তোয়াতে বেরিয়া। ওলি আল্লাহদের মজলিসের মধ্যে বসা, ওলি আল্লাহদের দরবারে যাওয়া 100 বছর রিয়া শূন্য কবলিয়াত নফল ইবাদত করার সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহদের দরবারে এসেছি, সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবারে আমরা এসেছি, নেক আমলের মজলিস আমরা এসেছি। এই নেক আমলের মজলিস উরসিকুল মজলিস, সবরাসলের মজলিস, এ উরসিকুল মজলিস। এ উরসিকুল মজলিসের প্রতিষ্ঠাতা, হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মৌলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাই। আজান গাছি একটি নাম, একটি ইতিহাস। আজান গাছি রহমতুল্লাহ আলাই, তার জন্মস্থান হলো আজান গাছি গ্রাম, হাওড়া জেলা অন্তর্গত, পশ্চিমবঙ্গ, ভারত। সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবার হলো 8 নম্বর বাগমারি, কলকাতা শহরে। তার দরবারের নাম সুফি আজান গাছি রহমতুল্লাহ যে দরবারের নাম হলো ফকিরি হুজরা মুবারক। হাক্কানি আঞ্জুমান 1876 সালে সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই জমিদারের সন্তান ছিলেন। তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা পড়ালেখা করেছেন। তিনি মুফতি ছিলেন, মাওলানা ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, হাদিস বিশারদ ছিলেন, মুমতাজুল মুহাদ্দিসিন, ফখরুল মুহাদ্দিসিন, শামসুল উলামা, আলেমদের শিরোমণি, আলেমকুল শিরোমণি, আলেমদের প্রদীপ ছিলেন সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই। মৌলানা আজান গাছি ফৈজে আলম, মজহারে নূরে খুদা, নাকে সারা পীরে কামেল, কামেলানে রাহনামা। সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই তার মিশন সারা পৃথিবীতে চলছে। সারা পৃথিবীতে 26টি ওজিফার কার্ড চাপিয়ে সুফি মুফতি সাবল শেখ রহমতুল্লাহ আলাই এই হাক্কানি আঞ্জুমানকে তিনি প্রসার করেছেন। হাক্কানি আঞ্জুমানের অগ্রগতি, উন্নতি তিনি করেছেন এবং অগ্রগতি এবং তিনি শীর্ষ ভূমিকা পালন করেছেন হযরত মাওলানা সুফি মুফতি সাবল শেখ রহমতুল্লাহ আলাই। এই সুফি আজান গাছি রহমতুল্লাহ এমন একজন ওলি আল্লাহ, যারা সাধারণ মানুষ তাদের জন্য তিনি পীর, আর যারা পীর তাদের জন্য তিনি পথ প্রদর্শক। অনেক পীর ছিল যারা সুফি আজান গাছির কাছে বায়াত গ্রহণ করেছেন, সুফি আজান গাছি রহমতুল্লাহ নিকট মুরিদ হয়েছেন। বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ বংশধর খন্দকার, বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ বংশধর পিরানি পীর দস্তগীর হজরত মৌলানা ইদ্রিস রহমতুল্লাহ আলাই, গাজীপুর, ইউপি, ভারত। তিনি তার মুরিদান নিয়ে সুফি আজান গাছির দরবারে এসেছেন এবং সে তাসাউফের শিক্ষা তিনি গ্রহণ করেছেন। এ হাক্কানি ওজিফা তিনি আমল করেছেন। আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে তিনি চলে গেছেন। অনেক ওলি আল্লাহ সুফি আজান গাছির দরবারে এসেছেন। যারা পীর তাদের জন্য তিনি পথ প্রদর্শক সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই। 4 তরিকা, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4 তরিকার 8 কামেল ওলি আল্লাহর খেলাফত প্রাপ্ত। 4 তরিকার 8 কামেল ওলি আল্লাহর খেলাফত প্রাপ্ত 8 জন পীর সুফি আজান গাছি রহমতুল্লাহকে খেলাফত দিয়েছেন। হে আজান মৌলানা আজান গাছি, তুমি পীর হওয়ার উপযুক্ত, এবং খেলাফত দিয়েছেন। 13 জন ওলি আল্লাহর কাছে গিয়েছেন সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই, 8 জন ওলি আল্লাহ তাকে খেলাফত দিয়েছেন। শাইখুল আরব আল আজম হাজি হাফেজ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল ফারুকি রহমতুল্লাহ আলাই সুফি আজান গাছি রহমতুল্লাহ পীর ছিলেন। আমাদের দাদা হুজুর কেবলা, যাকে আমাদের দাদা হুজুর বলে আমরা সম্বোধন করি, দাদা হুজুর কেবলার মোনাজাত আমরা পড়ে থাকি প্রতি মাহওয়ারি মসজিদে। আগামীকাল রবিবার ঢাকার হাইকোর্ট 3 নাতার মাজার সংলগ্ন হাজি শাহবাগ মসজিদে আগামীকাল রবিবার মাহওয়ারি মজলিস, এবং 8 নম্বর বাগমারি, কলকাতা আগামীকাল মাহওয়ারি মজলিস, মাসিক মজলিস। এই মজলিসে দাদা পীর হজরত শাহ সুফি হাজি হাফেজ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল ফারুকি রহমতুল্লাহ আলাইহের মোনাজাত পাঠ করা হবে। সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই এত বড় একজন জবরদস্ত আলিম ছিলেন। তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন।
এরপরে তিনি এই যে জ্ঞানটা অর্জন করেছেন, এটা জাহিরি জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইলমে ফিকহের জ্ঞান, মাসলা মাসালের জ্ঞান। আরেকটা জ্ঞান আছে, ইলম আছে। ইলম হলো দুই প্রকার, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। ইলমের অন্বেষণ করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে ফরজ। এই হাদিসের ব্যাখ্যা উল্লেখ রয়েছে, ইলম হলো দুই প্রকার। ইলম মানে জ্ঞান। ইলম হলো দুই প্রকার, একটি হলো জাহিরি, আরেকটি হলো বাতিনি। একটি হলো প্রকাশ্য, আরেকটি হলো অপ্রকাশ্য। একটি হলো ইলমে শরীয়ত, আরেকটি হলো ইলমে তরিকত। একটি হলো ইলমে শরীয়ত, আরেকটি হলো ইলমে মারিফত। জাহিরি বাতিনি। ইলমে শরীয়ত, ইলমে মারিফত। সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই ইলমে শরীয়ত অর্জন করেছেন কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে। আর ইলমে মারিফতের জ্ঞান, ইলমে তাসাউফের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, তরিকতের জ্ঞান অর্জন করেছেন ওলি আল্লাহদের কাছে গিয়ে। হযরত মাওলানা ফজলুর রহমান গজ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই, হাজি আমদুল্লাহ মুহাজির মক্কি আল ফারুক রহমতুল্লাহ আলাই, দীন মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, মাওলানা উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাই, মাওলানা গাজী রহমতুল্লাহ আলাই, মাওলানা কুদি রহমতুল্লাহ আলাই, মাওলানা খন্দকার খুদাবক্স রহমতুল্লাহ আলাই সহকারে 8 জন ওলি আল্লাহর কাছে তিনি গিয়েছেন, তাদের কাছে খেলাফত, তাদের নিকট থেকে তিনি খেলাফত লাভ করেছেন সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই। এত বড় জবরদস্ত আলিম ছিলেন, মাওলানা ছিলেন, মুফতি ছিলেন সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই। এরপরে শুধু তিনি বসে থাকেননি, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর খুশনদি হাসিল করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য এক পর্যায়ে তিনি দীর্ঘ 14টি বছর শরীর জঙ্গলে তিনি সাধনা করেছেন সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই। খিজির আলাইহিস সালামের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এই শরীর জঙ্গলে। খাদির বা খিজির আলাইহিস সালাম যাকে বলা হয়, যেটা আল্লাহ কোরআনে সূরা কাহফের 65 নম্বর আয়াতের মধ্যে খিজির আলাইহিস সালামের ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাইকে এই ওজিফা, কুরসিকুল, এই সৈকতার মোনাজাত, এলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক, তামাম আলম পর, এই মোনাজাত শিক্ষা দিলেন, হাক্কানি ওজিফা শিক্ষা দিলেন। সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই তিনি এত বড় একজন ওলি আল্লাহ ছিলেন, তিনি দীর্ঘদিন সাধনা করলেন এই শরীর জঙ্গলে। এরপরে তিনি বসে থাকেননি, তিনি চলে গেলেন মক্কাতুল মুকাররমা। সেখানে 1 বছর 2 বছর মক্কাতুল মুকাররমা তিনি 10টি বছর কাটালেন। 10টি বছর কাটালেন মক্কাতুল মুকাররমা। নবীজির রোজা শরীফে ছিলেন এবং সেখানে সাধনা করেছেন এবং হাজি আমদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ নিকট থেকে তরিকায়ে আমদাদিয়া তরিকার খেলাফত তিনি লাভ করেছেন সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই। এরপরে তিনি মক্কা শরীফ থেকে যখন 10 বছর থাকার পরে যখন তিনি দেশে চলে আসবেন, কলকাতা চলে আসবেন, আসার সময় তিনি 2টি জিনিস নিয়ে আসলেন, যে 2টি জিনিস পৃথিবীতে কোথাও নেই, একমাত্র আছে হাক্কানি আঞ্জুমান দরবারে। কি আনলেন? রসুলি আনমুল মুবারক, রসুলি আনমুলে রতন মুবারক। যে পাথরটি আবু জেলের হাতে ছিল, যেটা কালিমা শাহাদাত পাঠ করেছিল, আরেকটি পাথর যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকা কাশির সম পেট মোবারকে বেঁধে রাখতেন। এই 2টি পাথর নিয়ে আসলেন নানার কাছ থেকে। নানা হাজি দীন মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, সুফি আজম গাছী রহমতুল্লাহ নানা ছিলেন, যিনি আল্লাহর গড় বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমা সেখানে মুআল্লিমে হারাম শরীফ অর্থাৎ হারাম শরীফের মুআল্লিম ছিলেন হাজি দীন মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, যিনি সুফি আজম গাছী রহমতুল্লাহ নানা ছিলেন। নানার কাছ থেকে নাতি এই 2টি জিনিস নিয়ে আসলেন কোথায়? কলকাতা এনে তিনি 1876 সালে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করলেন এবং হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে তিনি দরবারে তিনি আল্লাহর রাস্তায় তিনি ওয়াকফ করে দিলেন এই 2টি পাথর। সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই যখন এই কলকাতা আসলেন, দেখলেন যে সেখানে বেদাত, রুসুমাত, কুসংস্কার, শিরিকি কার্যকলাপ বেড়ে গেছে। ব্যবসায়ী লোকেরা, ধর্ম ব্যবসায়ী লোকেরা তারা ধর্ম ব্যবসা তারা মশগুল হয়ে গেছে। এবং এই দৃশ্যগুলো যখন দেখলেন, কাবুলিওয়ালারা কাবুল থেকে এসে তারা সুদের ব্যবসা করে, তখন সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই 1876 সালে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে লিখে দিলেন, বেপয়সা দিন দুনিয়াকে আমনে আমান আর বাহালাই, অর্থাৎ বিনা পয়সা দিন দুনিয়ার শান্তি এবং মঙ্গল। সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই তার পিতা হযরত মাওলানা রকিবউদ্দিন আল ফারুকি রহমতুল্লাহ আলাই, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফের খাদেম ছিলেন। সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাইর পিতা রকিবউদ্দিন আল ফারুকি রহমতুল্লাহ আলাই। সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই তিনি ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম বংশধর ছিলেন। সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাইকে পিতার দিক থেকে বলা আলে ফারুকি, আর মায়ের দিক থেকে বলা আলে ফাতিমি। আলে ফারুকি কেন বলা হোক? যেহেতু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধর ছিলেন সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই। আর আলে ফাতিমি কেন বলা হোক? যেহেতু ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বংশধর ছিলেন সুফি আজম গাছী রহমতুল্লাহ মায়ের দিক থেকে, এই জন্য তাকে বলা আলে ফাতিমি। সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই তার পূর্বপুরুষ যারা ছিল তারা এসেছেন মক্কাতুল মুকাররমা থেকে। মক্কাতুল মুকাররমা থেকে এসেছেন আফগানিস্তানের কাবুলে ইসলাম প্রচার করার জন্য। আফগানিস্তানের কাবুল থেকে তারা এসেছেন ভারতের উত্তরপ্রদেশ পাঞ্জাবের সিরহিন্দ শরীফে, যেখানে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ অবস্থিত। যিনি মুজাদ্দিদ তরিকার প্রবর্তক ছিলেন মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাই। কাদরিয়া তরিকার প্রবর্তক বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই। চিস্তিয়া তরিকার প্রবর্তক খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই। নকশবন্দিয়া তরিকার প্রবর্তক খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই। মুজাদ্দিদিয়া তরিকার প্রবর্তক মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাই। সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই সুযোগ্য উত্তরসূরি এবং বংশধর শেখ আহমদ মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাই। ভারতের উত্তরপ্রদেশ পাঞ্জাবের সিরহিন্দ শরীফে এখান থেকে ইসলাম প্রচার করে সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই বংশধর করে এসেছেন পান্ডুয়াতে। পান্ডুয়া হুগলি জেলা অন্তর্গত একটি গ্রাম, যেটাকে বলা হয় পান্ডুয়া সপ্তম গ্রাম। 60টি গ্রাম মিলে একটি গ্রাম, যেটাকে সপ্তম গ্রাম বলা হয় এ পান্ডুয়া। এখানে ইসলাম প্রচার করেছেন। পান্ডুয়া থেকে এসেছেন রূপনারায়ণ নদীর তীরে কাশমুলি বাজার সংলগ্ন একটি গ্রাম, ওই গ্রামের নাম নাজিরপাড়া গ্রামে বসবাস করত নাজিরউদ্দিন রহমতুল্লাহ আলাই। নাজিরউদ্দিনের নামে ওই এলাকাটার নাম, পাড়ার নাম হলো নাজিরপাড়া, তার নামে নামকরণ করা হয়েছে। ওই নাজিরউদ্দিন রহমতুল্লাহ আলাই সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাইর পূর্বপুরুষ। খুন বাদশার আমলে সুলতান ফিরোজ শাহের আমলে নাজিরউদ্দিন রহমতুল্লাহ আলাই তার ছেলে কিয়ামুদ্দিন রহমতুল্লাহ আলাই, রহমতুল্লাহ তার ছেলে নাইমুদ্দিন ফারুকি রহমতুল্লাহ আলাই, নাইমুদ্দিন ফারুকি রহমত তার ছেলে রকিবউদ্দিন আল ফারুকি রহমতুল্লাহ আলাই, রকিবউদ্দিন আল ফারুকি রহমতুল্লাহ আলাই তার ছেলে হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাই। সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ তার ছেলে জাফরুজ্জামান ফারুকি রহমতুল্লাহ আলাই। নাজিরউদ্দিন যে গ্রামে বসবাস করতেন ওই গ্রামের নাম নাজিরপাড়া। আর ওই নাজিরপাড়া গ্রামে অতি পূর্বকালে সিরহিন্দি শরীফ থেকে, ভারতের উত্তরপ্রদেশ পাঞ্জাবের সিরহিন্দি শরীফ থেকে এসেছেন ইসলাম প্রচার করার জন্য কয়েকজন ওলি আল্লাহ। তখন তারা নামাজ আদায় করবেন, আসরের নামাজের সময় ছিল, নামাজ পড়বেন, নামাজ পড়লে তো আজান দিতে হোক, আজান দেওয়া তো সুন্নত, আজান দিবেন, নামাজ পড়বেন। আগেকার জমানা মাইকের কোনো প্রচলন ছিল না। যাদের গলা কণ্ঠস্বর ভালো ছিল উঁচু জায়গাতে মিনারা আজান দেওয়া হইতো। তখন আল্লাহর একজন ওলি, যেহেতু ওই গ্রামে কোনো মসজিদ ছিল না, আজ থেকে 200 বছরের পূর্বের ইতিহাস, তখন কি হলো, এখানে একটি গাছ ছিল করমজা গাছ। ওই নাজিরপাড়া গ্রামে ওই করমজা গাছে দাঁড়িয়ে আল্লাহর একজন ওলি আজান দিয়েছিল। কে আজান দিয়েছিল? আল্লাহর ওলি। তার বাড়ি কোথায়? সিরহিন্দি শরীফে, তার নাম অজ্ঞাত। কোথায় আজান দিয়েছে? করমজা গাছে দাঁড়িয়ে আজান দিয়েছে, নামাজ আদায় করবেন। আজান যখন দিয়েছেন, আজানের আওয়াজ যতদূর ছড়িয়ে গেছে, এই সময় আমাদের যিনি হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন সুফি আজম গাছী রহমতুল্লাহ, তিনি জন্মগ্রহণ করেনি, পৃথিবীতে কোনো জন্ম হয়নি, আসেনি তিনি, অনেক আগেকার ঘটনা। ওই গ্রামে আজান দিয়েছেন নাজিরপাড়া গ্রামে আল্লাহর একজন ওলি। আজান দেওয়ার কারণে ওই গ্রামের নাম ছিল নাজিরপাড়া। নাজিরপাড়া থেকে রূপান্তরিত হয়ে ওই গ্রামের নাম হয়ে গেছে আজান গাছী। আর আজান গাছী গ্রামে আমাদের হুজুর যিনি হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন ওই গ্রামে তিনি নামকরণ করেছেন। অনেকে ভুল বুঝে জানে না, বলে আজান গাছী একটি আজান দিয়েছিল। ভুল কথা, মিথ্যা কথা। না জেনে মন্তব্য কেউ করবেন না, ইতিহাস আগে জানবেন, তারপরে মন্তব্য করবেন। হাক্কানি আঞ্জুমান সম্পর্কে জানবেন, এরপরে মন্তব্য করবেন। হাক্কানি আঞ্জুমান এমন একটি সংগঠন, এমন একটি দরবার, যে দরবারটা কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত হচ্ছে।
ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত হবে। যে দরবারটা হলো পরিবর্তনের দরবার। বর্তমান হুজুর কেবলা পাক জামানে বলেন হাক্কানি আঞ্জুমান দরবারটা পরিবর্তনের দরবার, যেখানে আসলে মানুষ পরিবর্তন হো, বেনামাজি ব্যক্তি নামাজি হো, যারা হারাম ছেড়ে দিয়ে সুদ ছেড়ে দিয়ে তারা ভালো হয়ে যা, হালাল খানে ওয়ালা হয়ে যা। হ্যাঁ, মানুষের জীবনের মধ্যে পরিবর্তন ঘটে হাক্কানি আঞ্জুমানে আসলে। তো বলতেছিলাম ওই গ্রামে আজান দিয়েছিল আল্লাহর ওলি, তখনও নাজির পাড়া আজান দেওয়ার কারণে নাজির পাড়া থেকে রূপান্তরিত হয়ে পরিবর্তন হয়ে গ্রামের নাম হয়ে গেছে আজানগাছি। আর ওই গ্রামে আমাদের হুজুর জন্মগ্রহণ করেছেন। সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইহি প্রথম যে পীর ছিল, যার কাছে তিনি মুরিদ হয়েছিলেন, তার নাম ছিল খন্দকার খোদাবক্শ রহমতুল্লাহ আলাইহি। তার দরবারে তিনি 2 বছর ছিলেন। বলেন, হে আজানগাছি গ্রামের মৌলানা, হযরত খন্দকার খোদাবক্শ বললেন, আমার দরবারে থাকতে হলে তোমাকে 4টা শর্ত মেনে চলতে হবে। কি শর্ত? 1 নম্বর শর্ত হলো যে এ দরবারে যারা আসবে তাদের জুতাগুলো ঠিক করে রাখবে। কেন? জমিদারের সন্তান ছিলেন সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইহি। অহংকার যাতে বিলীন হয়ে যায়, আমিত্ব যাতে দূর হয়ে যায়, আমিত্বকে দূর করার জন্য, বিলীন করার জন্য এই হুকুম দিলেন, দরবারে যারা আসবে তাদের জুতাগুলো ঠিক করে রাখবে। 1 নম্বর। 2 নম্বর, দরবার থেকে যত সামান্য যে খাবার দেওয়া হবে, খাবারের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। 3 নম্বর, আল্লাহর একটি নাম, ইসমে আজম একটি নাম 1000 একবার লেখে 1 মাইল দূরে নদীর মধ্যে নিক্ষেপ করে দিয়ে আসতে হবে। 4 নম্বর হলো এ দরবারে যে আসছো তাসাউফের যে ট্রেনিং কোর্স, তার মেয়াদ হলো 2 বছর। 2 বছর আমার দরবারে থাকতে হবে। যখন 2 বছর হয়ে গেল, তাসাউফের কোর্স যখন সম্পন্ন হয়ে গেল, শিক্ষা হয়ে গেল, জ্ঞান অর্জন করলেন, তখন বললেন, কে বললেন? আজানগাছি রহমতুল্লাহর পীর, আজানগাছি রহমতুল্লাহ আলাইহির পীর খন্দকার খোদাবক্শ রহমতুল্লাহ বলেন, হে আজানগাছি গ্রামের মাওলানা, হে আজানগাছি গ্রামের মাওলানা, তুমি বাড়িতে চলে যাও। আজানগাছি গ্রামের মাওলানা বলে সম্বোধন করলেন, কারণ তিনি আজানগাছি গ্রামে জন্মগ্রহণ করেছেন। তখন তিনি ভাবলেন, আজানগাছি রহমতুল্লাহ ভাবলেন, যেহেতু আমার পীর, আমার মুর্শিদ পাক জবানে বলেছেন আজানগাছি গ্রামের মাওলানা, তাহলে আমার নামটা আজ থেকে আজানগাছি থাকবে। আমি আজানগাছি হিসাবে আমি পরিচিতি লাভ করব। আমার পিতামাতা যে নামটি রেখেছেন, আব্বা আম্মা যে নামটি রেখেছেন, ওই নামটি আমি কারো কাছে প্রকাশ করব না। আপনারা জানেন হাদিসের মধ্যে সবচেয়ে হাদিস বেশি যিনি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা আবুন মানি পিতা, হুরায়রা মানি বিড়াল, বিড়ালের পিতা, বিল্লি কা বাপ। একদা নবীজির দরবারে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আবু হুরায়রা, তুমি কি বিড়ালের পিতা? বিড়ালের বাচ্চা ছানা নিয়ে খেলাধুলা করতেছো? আবু হুরায়রা মনে মনে ভাবলেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আবু হুরায়রা বলেছেন পাক জবানে, বিশ্ব নবী, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হইতো না, যে নবী জান্নাতে না গেলে কোনো নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, এ নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পাক জবানে বলেছেন, বিড়ালের পিতা বলে আমাকে সম্বোধন করেছেন। বিড়ালের পিতা, বিল্লিকা বাপ, বিড়ালের পিতা কি কোনো মানুষের নাম? বিড়ালের পিতা বলে সম্বোধন করেছেন নবীজির পাক জবানে। বরকতি জবানে বরকতি একটি নাম, বিড়ালের পিতা। আজ থেকে বিড়ালের পিতাই আমার নাম থাকবে। আসল যে নাম, পিতামাতা যে নামটি রেখেছেন বা আব্বা আম্মা দাদাদের যে নামটি রেখেছেন, ওই নামটি কারো কাছে আমি প্রকাশ করব না। আমি বিড়ালের পিতা হিসেবে আমি প্রসিদ্ধি লাভ করব। এবং হাদিসের মধ্যে তিনি বিড়ালের পিতা বলে তিনি সমাদিত, সুকৃতি এবং সুপ্রসিদ্ধি লাভ করেছেন, সুপরিচিতি হয়েছেন, সবার কাছে পরিচিতি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা তদ্রূপভাবে হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইহি তার পীর পাক জবানে বলেছেন, খন্দকার খোদাবক্শ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হে আজানগাছি গ্রামের মাওলানা, তিনি মনে করলেন এটার মধ্যে বরকত। আমার পীর সাহেব বলেছেন আজানগাছি গ্রামের মাওলানা, এর মধ্যে বরকত আছে এবং এটা বরকতি জবান, পাক জবানে বলেছেন আমার নামটা আজ থেকে আজানগাছি থাকবে। নামটি পাবেন কোথায়? সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইহি। অনেকে ভুল ধারণা যে গাছে উঠে আজান দিছে, না, গাছে উঠে আজান দেয় নাই। যিনি পীর সুফি আজানগাছি রহমত, যিনি হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন, তিনি গাছে উঠে আজান দেননি। গাছে উঠে কে আজান দিয়েছিল? আল্লাহর একজন ওলি, তার বাড়ি ছিল সিরহিন্দি শরীফে, পাঞ্জাবের উত্তরপ্রদেশ। তারা এসেছেন ইসলাম প্রচার করার জন্য নাজিরপাড়া গ্রামে। ওই গ্রামের নামটা ছিল আজানগাছি।
নাজির পাড়া থেকে পরিবর্তন হয়ে আজানগাছি হয়েছে। আর ওই গ্রামে আমাদের হুজুর জন্মগ্রহণ করেছেন। তিনি আজানগাছি নামে পরিচিতি লাভ করেছেন সারা পৃথিবীতে। বরকতলা নাম, মুবারক নাম, একটি ইতিহাস, মুবারক নাম, বরকতলা নাম সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইহ। নামের মধ্যে অনেক বরকত রয়েছে। তার আসল একটি নাম পাবেন মুফিদুল ওয়াইজিন কিতাবে তার আসল নামটি উল্লেখ করা হয়েছে। মৌলানা মুহিউদ্দিন কাঞ্জিরি মাসিক মদিনার সম্পাদক ছিলেন। তিনি মাসিক মদিনার পত্রিকাতে সুফি আজানগাছি রহমতুল্লাহ নাম তিনি উল্লেখ করেছেন। ইসলামিক ফাউন্ডেশন, ইসলামী বিশ্বকোষ, ইসলামের যে ইতিহাস রয়েছে, ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড 442 নম্বর পৃষ্ঠা সুফি আজানগাছি রহমতুল্লাহ নাম এবং তার জীবনী উল্লেখ রয়েছে। সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইহ তিনি 1876 সালে তিনি হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। হাক্কানি মানে সত্য, আঞ্জুমান মানে সংগঠন, সত্যের সংগঠন, আধ্যাত্মিক সংগঠন, তরিকতের সংগঠন হলো হাক্কানি আঞ্জুমান, একটি অরাজনৈতিক সংগঠন। হাক্কানি আঞ্জুমান, হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কি, লক্ষ্য কি? পথহারা, পথ বলা মানব জাতিকে আল্লাহমুখী করা, আল্লাহ রাস্তা দেখানো, নবী রসুলের তরিকা পথ প্রদর্শন করা। যে রাস্তা নবীগণ চলেছেন, রসুলগণ চলেছেন, সে রাস্তা পথ প্রদর্শন করাই হলো উদ্দেশ্য। মানুষকে জান্নাতি বানানো, বেনামাজিকে নামাজি বানানো, কোরআন সুন্নাহর যে মূল বাণীগুলো আছে এগুলো মানব সমাজের মধ্যে প্রচার করাই হলো হাক্কানি আঞ্জুমানের উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। প্রত্যেকটি মানুষ নামাজি হয়ে যাক, প্রত্যেকটি মানুষ আল্লাহওয়ালা হয়ে যাক, প্রত্যেকটি মানুষ জান্নাতি হয়ে যাক এবং গুনাহকে পরিহার করুক, ভালো ভালো কাজ করুক, এটাই হলো হাক্কানি আঞ্জুমানের উদ্দেশ্য। সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইহ তার মিশন সারা পৃথিবীতে রয়েছে। সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইহ কোনো সময় তিনি প্রচার করেছেন, রবিবারের মজলিসের মাধ্যমে কোরআন ক্লাস মজলিস তিনি চালু করেছেন। ফ্রি মক্তব, ফ্রি কোরআন ক্লাস মজলিস, হাইকোর্ট ঢাকা 3 নাতার মাজার সংলগ্ন হাজী শাহবাজ রহমতুল্লাহ মসজিদ, সকাল 8:30 থেকে 11টা পর্যন্ত সেখানে মজলিস হয়ে থাকে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রতি মঙ্গলবার জোহরের নামাজের পরে মজলিস হয়ে থাকে। নদীর অপর পার সদরঘাট বা তেলঘাট হাক্কানি মসজিদ, কালীগঞ্জ হাক্কানি মসজিদ রয়েছে এবং মিরপুর বড়বাগ থানার পিছনে হাক্কানি মসজিদ রয়েছে। ডানমন্ডি ভূতের গলি, ওয়েস্ট এন্ড স্ট্রিট ভূতের গলি হাক্কানি মসজিদ রয়েছে ডানমন্ডি, এবং শনির আখড়া বা ধনিয়া হাক্কানি মসজিদ রানা পাম্পের সামনেই হাক্কানি মসজিদ রোডের পাশে দরিয়া বা শনি আখড়া হাক্কানি মসজিদ রয়েছে। ঢাকা শহরে 4টি মসজিদ রয়েছে। বাংলাদেশে অনেক মসজিদ রয়েছে যে মসজিদগুলোতে কোনো দান বাস্ক নেই, যে মসজিদগুলো একক ব্যক্তির হালাল টাকার মাধ্যমে যে মসজিদগুলো নির্মিত হয়েছে এগুলো হলো হাক্কানি মসজিদ। সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইহ 1876 সালে তিনি হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। কলকাতা অনেক হাক্কানি মসজিদ রয়েছে। সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইহ 1876 সালে হাক্কানি আঞ্জুমান তিনি প্রতিষ্ঠা করেছেন। হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে তিনি 4টি মূলনীতির উপর তিনি দাওয়াত দিয়ে গেছেন। অনেক মূলনীতি রয়েছে, 4টি কথার মধ্যে সব কিছু নিহিত রয়েছে। 1 নম্বর যে দাওয়াত দিলেন সেটা হলো 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা। দুহারের মানুষ দেখেন, আপনাদের বাড়ির পাশে বেশি দূর নয় ঢাকা, কয় ঘন্টা সময় লাগে? 2 ঘন্টা সর্বোচ্চ। আপনারা যদি হাইকোর্ট যান, 4 রবিবারে যাবেন সেখানে হাইকোর্ট হাজী শাহবাজ রহমতুল্লাহ মসজিদে। আমাদের তাজউদ্দিন শরীফ ভাই, আব্দুল হাকিম ভাই, আরও ভাইয়ারা আছে, ওরা নিয়মিত যায় সেখানে হাইকোর্ট মজলিসে। 4 রবিবারে যাবেন হাইকোর্ট মজলিসে, রবিবারের মজলিসে যাওয়ার পরে আপনি মেম্বারশিপ হবেন, হাক্কানি আঞ্জুমানের সদস্য হতে পারবেন এবং সেটা সুবর্ণ সুযোগ রয়েছে। আর যাদের টাকা পয়সা আছে আপনারা পাসপোর্ট করবেন, ভিসা লাগাবেন, একবার হলো আপনারা এই হাক্কানি দরবারে যাবেন, 8 নম্বর বাগমারি গিয়ে আমাদের হুজুর কেবলাকে দেখে আসবেন, এই দরবারটা দেখে আসবেন যে হাক্কানি দরবারটা কি। এবং এই দরবারটা এমন একটি দরবার যে দরবারটা কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত হচ্ছে, যে দরবার একটা ফরজ, একটা ওয়াজিব, একটা সুন্নত, একটা নফল, একটা মুস্তাহাব পর্যন্ত ছুটে না, এমন একটি দরবার। আমলের ট্রেডিং সেন্টার এ হাক্কানি আঞ্জুমান। ফজরের নামাজ যখন হয়ে যা, ফজরের নামাজের পরে ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত করে এরপরে যখন সূর্য উদিত হবে
তখন 2 রাকাত করে 4 রাকাত এশাকে নামাজ হাক্কানি আঞ্জুমানে এবং প্রত্যেকটি হাক্কানি মসজিদে এবং দরবারে কলকাতা, সেখানে ফজর নামাজের পরে আপনার দীর্ঘ সময় সেখানে বসে থাকে। আপনার প্রথমে 5 বার 15 বার কালিমা শাহাদাত 5 বার, জিক্রে 80 15 বার, এই উর্সিকুলের প্রথম পাঠ অর্থাৎ ওজিফা হয়ে থাকে। এরপরে দুরুদে তাস পড়া হোক, এরপরে আবার উর্সিকুলের প্রথম পাঠ মারসিয়া মোবারকবাদী, এরপরে শেষ মোনাজাত পড়া হয়ে থাকে। কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এই আমলগুলো করা হোক। এরপরে যখন সূর্য উদিত হবে তখন 2 রাকাত করে 6 রাকাত এশাকে নামাজ পড়েন পীর ভাইরা এবং দরবারের সমস্ত পীর ভাইরা, এবং হুজুর কেবলা হুকুম করেছেন এই আমলগুলো করার জন্য নিয়মিতভাবে। এই হাক্কানি মসজিদে হাক্কানি দরবারে আমলগুলো করা হোক। কেন করা হোক? নবীজি করেছেন, সাহাবাই কেরাম করেছেন, হাদিসে উল্লেখ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 রাকাত এশাকে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা একটা কবুল হজ, একটা কবুল উমরা আদায় করা সাবধান করবেন, সুবহানাল্লাহ। আরও 2 রাকাত ইশাকে নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারাদিনের জিম্মাদারি গ্রহণ করবেন। 2 রাকাত করে 4 রাকাত এশাকে নামাজ। এরপরে আপনার যখন মাগরিবের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এই 7 রাকাত নামাজ আদায় করার পর আরও 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বেন। আওয়াবিন হাদিসে উল্লেখ রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা 12 বৎসর নফল ইবাদত বন্দি করার সাবধান করবেন, সুবহানাল্লাহ। এরপরে তাহাজ্জুদের নামাজ, নফল নামাজের মধ্যে আফজালুস সালাত বাদা সালাতুল ফরিজা সালাতুল লাইল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে। নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ। নামাজের কোনো কাজা নাই, নামাজ কাজা করলে শাস্তি হবে, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, নামাজ না পড়লে তার শাস্তি হবে। নামাজ কাল কিয়ামতের ময়দানে বান্দাকে সর্বপ্রথম নামাজেরই হিসাব গ্রহণ করা হবে। নামাজ সম্পর্কে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, নামাজ সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে কাল কিয়ামতের ময়দানে। সর্বপ্রথম এ নামাজ ছাড়া যাবে না, বিনা কাজ আদায় করতে হবে। তাহাজ্জুদের নামাজ, নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। আর ফরজ নামাজের মধ্যে আর নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ সেটা হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলার সঙ্গে বান্দার গভীর সম্পর্ক একটা মাধ্যম হলো এই তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলার সঙ্গে যদি গভীর সম্পর্ক স্থাপন করতে চান, আল্লাহ তাআলার নৈকট্য যদি অর্জন করতে চান, আজ থেকে ওয়াদা করুন যে আমি আর তাহাজ্জুদের নামাজ আমি ছাড়বো না, তাহাজ্জুদের নামাজ আমি নিয়মিতভাবে আদায় করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 2 রাকাত করে 2 রাকাত করে 12 রাকাত এই তাহাজ্জুদের নামাজ যদি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে 70 গজ প্রশস্ত করে দিবেন, সুবহানাল্লাহ। তার কবরকে আল্লাহ প্রশস্ত করে দিবেন এই তাহাজ্জুদের নামাজ আদায় করলে। এই তাহাজ্জুদের নামাজ এমন একটি নামাজ, যে নামাজ আদায় করলে নবীজির শাফাত লাভে সহায়ক হবে। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 79। এই তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিতভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, তিনি কোনো সময় ছাড়তেন না। যদি কোনো সময় ছেড়ে দিতেন বা ক্লান্তি বোধ করতেন, আবার তিনি সেই নামাজটা তিনি কি করতেন, তিনি কাজা করে নিতেন। তাহাজ্জুদের নামাজ এত গুরুত্ব দিতেন তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলার সঙ্গে বান্দার গভীর সম্পর্ক একটা মাধ্যম হলো এই তাহাজ্জুদের নামাজ। অতএব এই নফল নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজটা পড়বেন। হাক্কানি আঞ্জুমান দরবার একটা ফরজ, ওয়াজিব, সুন্নাত, একটা নফল, মুস্তাহাব ছুটে না। হাদিসে উল্লেখ রয়েছে, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন-নওয়াফিল, বুখারী শরীফ মূল কিতাব 2য় খণ্ড 963 নম্বর পৃষ্ঠা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে কুদসি উল্লেখ রয়েছে। মিশকাত শরীফ মূল কিতাব 1ম খণ্ড 197 নং পৃষ্ঠা হাদিসে উল্লেখ রয়েছে যে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমার বন্দেগীর মাধ্যমে, নফল বন্দেগীর মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে, তার হাত আমার হাত হয়ে যা, তার পা আমার পাও হয়ে যা, তার চক্ষু আমার চক্ষু হয়ে যা, তার জবান আমার জবান হয়ে যা, তার হাত আমার হাত হয়ে যা। আল্লাহর ওলি যখন আল্লাহর কাছে যা চান আল্লাহ তাকে তাই দান করেন।
কোনো ব্যক্তি যদি সে ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, সুন্নতে মুআক্কাদ আদায় করে আর নফল পড়ে না, মুস্তাহাব পড়ে না, সে আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো নফল বন্দেগী, নফল আমল, নফল নামাজ, নফল রোজা। ওলি আল্লাহ হওয়ার জন্য 5টি শর্ত। 1 নম্বর সমস্ত গুনাহকে বর্জন করা, 2 নম্বর হলো সমস্ত ফরজিয়াতগুলো আদায় করা, 3 নম্বর সমস্ত ওয়াজিবাতগুলো আদায় করা, 4 নম্বর সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করা, 5 নম্বর হলো নফল মুস্তাহাব নিয়মিত আদায় করা। এই 5টি কাজ যারা করবে তারা ওলি আল্লাহদের মধ্যে গণ্য হবে, আল্লাহর ওলি হয়ে পৃথিবীতে তারা চলে যাবে, যারা এই 5টি কাজ করবে। অতএব আল্লাহর ওলি হতে হলে, আল্লাহর বন্ধু যদি হতে চান, আল্লাহর নৈকট্য অর্জন করতে চান, তাহলে ফরজ আদায় করবেন, ওয়াজিব আদায় করবেন, সুন্নতে মুআক্কাদ আদায় করবেন, একটা নফলও ছাড়বেন না, একটা মুস্তাহাবও ছাড়বেন না। সে দরবার হলো হাক্কানি আঞ্জুমান দরবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার এবং রাসূলুল্লাহ তরিকা অনুযায়ী জীবনযাপন করার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। একবার হাক্কানি দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।